আজকে তৈরি করব কুমড়োর বড়া। এখানে আমি 4 ভাগের 1 ভাগ কুমড়া নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ধনিয়া পাতা কুচি এবং নিয়েছি একটু আদা বাটা। তো আমি প্রথমে দিয়ে দিলাম কুমড়া, তারপর দিলাম ধনেপাতা কুচি। এবার দেব আমরা পেঁয়াজ কাঁচামরিচ। প্রথমে কাঁচামরিচ দিব, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব একটু আদা বাটা। এবার আমরা সবগুলো উপকরণ মেশানোর আগে আমরা আরেকটু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, তারপর হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হাফ চামচ লবণ। এই উপকরণগুলো দিয়ে আমরা একসাথে মেশাবো এবং সবগুলো উপকরণ যাতে একসাথে মিশে যায় এবং কুমড়োগুলো যাতে মোলায়েম হয় সেদিকটা আমরা লক্ষ্য রেখে এগুলো মাখাবো। এবার আমার উপকরণ মেশানো শেষ। এই সবগুলো উপকরণ মেশানো শেষে এবার আমি চালের গুঁড়ি দিব। আমি হাতের আন্দাজে দিলাম, তবে আপনারা 2 টেবিল চামচ দিবেন। গুঁড়ি বেশি দিলে, চালের গুঁড়া যদি বেশি দেন তাহলে বড়া তেমনটা ভালো লাগবে না, কাজে গুঁড়িটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা এটা ভালোভাবে মথবো, মানে ভালোভাবে এটা আমরা মিশিয়ে নেব যাতে বড়াটা তৈরি করতে সহজ হয়। দেখুন সবগুলো উপকরণ কিভাবে একবারে মিশে গেছে এবং বড়া তৈরির উপযোগী হয়েছে। এবার আমরা একটি করে বড়া তৈরি করব। প্রথমে আমি বড়ার শেপ নিলাম। এভাবে আমরা সবগুলো একসাথে তৈরি করে তারপরে চুলায় দিব। এবার একটু একটু চুলায় একটু তেল দিয়ে নিলাম। এই পরিমাণ তেলই আমি ব্যবহার করব। এখানে আমি 4টা করে বড়া ভাজবো। আমি আসলে বেশি তেল দেই না, কারণ পোড়া তেল খাওয়া যেহেতু স্বাস্থ্যকর নয়, সে কারণে আমি চেষ্টা করি কম তেলে, মানে আমার যতটুকু ভাজার উপযোগী তেল প্রয়োজন ততটুকু তেল নিতে। কম তেলেও ভাজা ভালোই হবে। এবার আমি 4টা বড়া একসাথে ভেজে নিব। তো প্রথমে বড়াটা একটু দূরে সরে গিয়েছিল, তা আমি একটু তেলের কাছাকাছি নিয়ে দিলাম। এবার এটা এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। সেক্ষেত্রে যে আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। এভাবে আমরা মিডিয়াম হিটে, অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। তাই সবসময় চেষ্টা করব আমরা যাতে মিডিয়াম হিটে ভাজি। এবার আমরা এক পিঠ হয়ে গিয়েছিল, আরেক পিঠ উল্টে দিলাম। এভাবে আমরা যখন হয়ে আসতে থাকবে তখন আমরা বারবার উল্টে দেব, কারণ এখন শুধু কাজ হচ্ছে আমার উপরটা একটু লাল করে নেওয়া। লাল করা মানে একটু মচমচে করে নেওয়া। সে কারণে আমার এটা 2-3 বার উল্টাতে হবে। আমি আরেকবার উল্টে দিলাম। উল্টে না দিলে দেখা যাবে এক পিঠ হতে হতে পুড়ে গেছে। কাজে আপনার 2-3 বার, শেষের দিকে 2-3 বার উল্টে দিবেন। এভাবে উল্টে দেওয়ার পরে আমার বড়াগুলো একবারে রেডি হয়ে গেছে। 4টা বড়া পুরোপুরি হয়ে গেছে। এবার আমি আবার 4টা বড়া দিব। দেখুন যে পরিমাণ তেল আছে সেটাতে আরও 4টা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বড়া এখানে ভেজে নেব। যে আমার বড়া রেডি খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।